বন্ধুরা, আমাদের কাশ্মীর সিরিজ তোমাদের কেমন লাগছে? যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের কাশ্মীর সিরিজের আগের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সব রকম তথ্য এবং নিজেদের অভিজ্ঞতা সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কাছে। আজ আমাদের গন্তব্য গুলমার্গ, আর গুলমার্গ মানেই গন্ডোলা। এর সমস্ত ডিটেলস জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা গন্ডোলার টিকিট বুক করতে পারবে। স্ক্রিনে দেওয়া টাইম স্লটগুলো তোমরা বেছে নিতে পারো ফেজ 1 এর গন্ডোলা রাইডের জন্য। ফেজ 1 800 টাকা পার হেড এবং ফেজ 2 1000 টাকা পার হেড। আমি বলবো তোমরা দুটো ফেজের টিকিট একসাথেই কেটে নেবে অনলাইনে। আমি তোমাদের সাজেস্ট করব যতটা সকাল সকাল পারো তোমরা বেরিয়ে পড়ো গন্ডোলার উদ্দেশ্যে, কারণ লম্বা লাইন থেকে বাঁচার জন্য এটাই একমাত্র উপায়। উঠে যাও মা, উঠে যাও, আস্তে করে আস্তে করে আস্তে 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 আস্তে। আমরা উঠে পড়েছি 6 জন করে, এক একটা গন্ডোলার কেবিনে রাখার জায়গা রয়েছে, কিন্তু আমরা 4 জন উঠে পড়েছি। 4 জনেই আমরা যাচ্ছি, আমাদের গন্ডোলা রাইড শুরু হয়ে গেল। এইবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আমাদের বহু দিনের ইচ্ছা। উপরে ওঠার সময়টা তো ভালো লাগবে না? হ্যাঁ, কিছু ভয়ের কিছু নেই, একটা অন্যরকম অভিজ্ঞতা। আস্তে আস্তে আমরা উপরে উঠছি। আমরা ফার্স্ট ফেজে প্রথম ট্রাভেল করছি। ধীরে ধীরে আমরা পাহাড়ের একদম উপরে উঠতে চলেছি ফার্স্ট ফেজে। বাক্সগুলো দেখা আর তো খালি না। চালা নিয়ে উঠলে তুমি অসুবিধা হয় না? চেহারা ভালো হয়ে গেছে উঠে। কিমা এগুলো ফাঁকা আসছে, দেখো। ওই তো লোক না, ও চলতেই থাকবে, চলতেই থাকবে। ওদিকে তো লোক নেই, এইটা তো থামেনি, চলতেই থাকবে না, ওদিকে চলতেই থাকছে, লোক নেই, ওঠেনি, বুঝেছিস? আমরা ফার্স্ট ফেজের গন্ডোলা রাইডের অনেকটা উপরে চলে এসেছি। বেশ আনন্দ লাগছে আর ভয় ভয় লাগছে। যখনই একটা করে পোল আসছে তখনই আমাদের কেবিনটা একটু নড়ে উঠছে আর একটু জার্কিং হচ্ছে, আর বেশ একটা থ্রিল ব্যাপার, বেশ ভয় ভয় লাগছে, ভালো লাগছে এটা। 10 নম্বর পোল পেরিয়ে এসেছি আমরা, অনেকটা উপরে চলে এসেছি ফার্স্ট ফেজের। এখনো তো সেকেন্ড ফেজ বাকি। অনেক জায়গার রোপওয়ে আমি চড়েছি, রাজগীর, হরিদ্বার, কিন্তু এখানকার রোপওয়ের একটা আলাদা মজাই হলো এর হাইটটা অনেক বেশি। আর দূরে দেখতে পাচ্ছি পাহাড়ে বরফ। জানি না আমরা সেকেন্ড ফেজে গিয়ে বরফ পাবো কি না, পাওয়ার কথা নয়, সেটা লাকের ব্যাপার, কিন্তু দূরের যে পাহাড়গুলো বরফে ঢাকা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু। আমরা ফার্স্ট ফেজের রোপওয়ে থেকে নেমে গেলাম, এবার আমরা ফার্স্ট ফেজের ভ্যালিতে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে নেমে আমরা ফার্স্ট ফেজের যে ভ্যালি, সেখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটি, আবার সেকেন্ড ফেজের জন্য নেক্সট রোপওয়েতে উঠব। দূরে বরফের পাহাড়টা কি তোমাদের চোখে পড়ছে? আরও সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, জাস্ট দেখো ভিউটা। অসাধারণ একটা সিনিক বিউটি। গোটা রেঞ্জটাই বরফে ঢাকা। আমরা ফেজ 1 থেকে এখন দেখছি। পুরো রেঞ্জ এটা একটা, ওই হাইটটা অনেক বেশি বলে ওখানে পাহাড়ের বরফটা দেখা যাচ্ছে। चॉकलेट कॉफी कहवा।
ফার্স্ট ফেজের এটা হচ্ছে সেলফি পয়েন্ট বা ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা। 3050 মিটার উচ্চতায় কংডোরি পয়েন্ট। এটা ফার্স্ট ফেজটাকে কংডোরি পয়েন্টই বলা হয়। ভীষণ সুন্দর 360 ভিউটা। অত সারা সামনে না যাওয়াই ভালো অপরূপা, অতটা সামনে না যাওয়াই ভালো। ফার্স্ট ফেজে সমস্ত রেস্টুরেন্টের বসার জায়গা এগুলো ইগলু টাইপের করা রয়েছে, বেশ গরম ওয়েদারের জন্য। আমরা এবার যাচ্ছি সেকেন্ড ফেজের রোপওয়েতে উঠতে। সেকেন্ড ফেজের জন্য আবার বেশ কিছুটা রাস্তা আমাদের কভার করতে হবে। খুব সুন্দর একটা ভ্যালি, ওই পুরো ভ্যালিতেই পাহাড়ের বরফ। আমরা একের পর এক লাইন টপকে সেকেন্ড ফেজের দিকে এগোবো। সেকেন্ড ফেজের রোপওয়েগুলো এখান দিয়ে আসছে, ওই ওপরে আবার চলে যাচ্ছে। আমরা সেকেন্ড ফেজে যাবো ওই চত্বরটাতে, যার জন্য আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি। বিশাল বড় আবার একটা লাইন দেখতেই পাচ্ছ। এই লাইনে করে আমরা আবার এগোতে থাকবো সেই ঠাকুর দেখার মতো। আমরা এবার সেকেন্ড ফেজের রোপওয়েতে উঠবো। এখানকার কেবিনগুলো একটু লাল কালারের করেছে। ফার্স্ট ফেজের যেমন ব্লু কালারের ছিল, সেকেন্ড ফেজের কেবিনগুলো রেড কালারের। অনেকটা লাইন দেওয়ার পরে আমরা আবার সেই সেকেন্ড ফেজের মুখ্য দরজায় চলে এসেছি। সেকেন্ড ফেজে উঠে পড়েছি, সেকেন্ড ফেজের রোপওয়েতে উঠে পড়েছি। প্রথম ধাপটাতেই প্রচন্ড স্পিড দেয়। ওই যে লাইন নিচে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে আমাদের সাথে এসে সবার দাঁড়ায়নি যে ওখানে সব চলে এসে লাইন দিয়ে দিয়েছে। এই সেকেন্ড ফেজে আরো হাই অল্টিটিউডে আমরা উঠে যাবো আস্তে আস্তে। সেকেন্ড ফেজে এসে নামলাম। নেমে বেশ কিছুটা সিঁড়ি দিয়ে পথ গিয়ে খুব সাবধানে নামতে হয়। সিঁড়িগুলো সব লোহার রেলিং দেওয়া সিঁড়ি। আমরা নেমে সেকেন্ড ফেজের ভ্যালিটা তোমাদেরকে পুরোটা দেখাবো। এই আমরা একদম ভ্যালিতে চলে এসেছি। এর 360 ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। ওই দিকে সুন্দর একটা বরফের রেঞ্জ দেখা যাচ্ছে। ফেজের হাই অল্টিটিউডে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। বরফ পাইনি আমরা, বরফ বলতে দূরের রেঞ্জগুলোতে বরফ ভর্তি, কিন্তু আজকে আমরা এখানে বরফ পাইনি। বরফ পাবো বলে আশাও করিনি, কারণ এই সময়টা বরফ থাকে না এখানে। বাবার মা এখানে কিছুটা খাচ্ছে। কি খাচ্ছ? আপেল। ওই মাথায় গেলে বরফ পাবে। আপাতত ওই মাথা অবধি যদি কেউ ট্রেক করতে পারে, ওইখানে বরফ আছে, ওখানে স্নোফল আছে, স্নোফল হয়েছে। তবু অনেকটা রাস্তা, এতটা রাস্তা আমরা ট্রেক করব না। অনেকটা রাস্তা সম্ভব না ট্রেক করা, অনেকে যাচ্ছেও। আমরা বরফ পেয়েছি, খুব সামান্য হলেও বরফ পেয়েছি। এই যে বরফ। আমরা অনেকটা খাদের ধারে চলে এসেছি, তার কারণ এই পাহাড়ের রেঞ্জটাকে ভালো করে উপভোগ করার জন্য। আর যত খাদের ধারে এগোচ্ছি তত অল্প অল্প করে বরফ পাচ্ছি। এ দেখো এখানে আবার বরফ।
পাশে কার জুতো পরে রয়েছে, ট্রেকিং শু। যে বরফ, যাক আমরা বরফের দেখা পেয়েছি। একদম পাহাড়ের খাদের ধারে আমি আর অপরূপা চলে এসেছি এই সুন্দর রেঞ্জটাকে দেখার জন্য। ওই যে রেঞ্জ, ওই যে অল্টিটিউডে পাহাড়ি গাছগুলো দেখো কি সুন্দর সমস্ত গাছ, কত নাম না জানা গাছ পাহাড়ে সমস্ত আমরা দেখতে পাই, সেগুলোরই একটা। খুব ভালো লাগলো এই গাছটা আমার, দুর্দান্ত লাগলো আমাদের গুলমার্গ। পুরো রেঞ্জটা আমরা দুর্দান্ত এনজয় করলাম, ভীষণ ভালো লাগলো। তোমরা যদি মে মাসে বা এপ্রিল মাসে আসো তাহলে তোমরা এই জায়গাটায় বরফ পেছানো পাবে। আমরা বরফের উদ্দেশ্যে তো আসিনি, তাই আমরা বরফ পাইনি। তোমরা এপ্রিল মে মাসে আসলে এখানটা পুরো বরফে বিছানো থাকে, টুকরো টুকরো বরফ এখানে পড়ে আছে যদিও, কিন্তু সেগুলো খুবই কম। ওই ওপরের রেঞ্জে গেলে আমরা বরফ পাবো, দূর থেকে যে রেঞ্জটা আমরা দেখলাম আজকে তার তুলনা হয় না। তোমরা যদি আপেল দেখতে আসো বরফ পাবে না, বরফ দেখতে আসলে আপেল পাবে না, চয়েস ইজ ইয়োর্স। এই যে কুচো কুচো বরফ আমরা এখনো পাচ্ছি এখানে, প্রচণ্ড ঠান্ডা ঝুরঝুরে বরফ, একদম গোলা খাওয়ার বরফ। তোমরা আসলে এখানে এই জিনিসটা ভরে থাকবে, আমরা অল্প অল্প পেয়েছি। চলে আসো কাশ্মীর তোমরা। এই যে বরফ নিয়ে সব বসে আছে। আমাদের গুলমার্গের গন্ডোলা সফর কমপ্লিট। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম। আর গন্ডোলার এবার ফেরার পালা, সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজে, ফার্স্ট ফেজ থেকে গুলমার্গ মেন পয়েন্টে, আবার দুটো ধাপে। তবে ফেরার সময় কিন্তু লাইন দিতে হচ্ছে না, কারণ রানিংয়ে যারা প্রত্যেকেই ফিরছে, অল্প অল্প করে মানুষ ফিরছে, তো সেক্ষেত্রে লাইনটা পড়ছে না। তোমরা ভেতরে জাস্ট এক্সিট পয়েন্টে আসলেই সঙ্গে সঙ্গে রোপওয়ের কেবিন চলে আসছে, তোমরা নেমে যাবে। তো তোমাদের কেমন লাগলো বলো পুরো গন্ডোলা সফরটা? তোমাদেরকে আগেও বলেছি যে যদি এই সিজনে আসো অক্টোবর নভেম্বরে, তাহলে তোমরা বরফ পাবে না, কিন্তু আপেলের মজাটা পাবে। আর যদি এই গন্ডোলা সফরেও বরফ পেতে চাও, গুলমার্গে বরফ দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদের এপ্রিল মে মাসে আসতে হবে। কেমন লাগলো তোমাদের গুলমার্গের এই গন্ডোলা রাইড? চেষ্টা করলাম সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরার। এছাড়াও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি অবশ্যই সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।